শীতকালে টেকনাফের নাফ নদী যেন রোদে লেখা এক জীবন্ত গল্প। নদীর নোনা পানি রোদের তাপে ধীরে ধীরে শুকিয়ে জন্ম নেয় সাদা লবণ, পরিশ্রম আর প্রকৃতির মেলবন্ধন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। চলে আসছিলাম টেকনাফে কেন বেশি লবণ উৎপাদন হয় সেটা খোঁজার জন্য। প্রচুর সূর্যালোক, দীর্ঘ শুষ্ক মৌসুম, সাগরের কাছাকাছি বিস্তীর্ণ সমতল জমি লবণ উৎপাদন করেন। আমার কাছে একটু বলবেন? বলবো তো। একটু বলেন তো। পানি দিয়ে আনার পরে লবণটা হয়েছে না বুঝতে আনানোর পরে এখানে নাফ নদীর পানি। জি আনন্দ করে দেয় না বিত্তু না তো পানি এখানে আনি আনানোর পরে 5 দিন পর এখানে দিলে লবণ হয়ে যায়। আচ্ছা, এই যে এই একটা ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এগুলো হ্যাঁ। কিসের ধাপ? এটা হইলে যে পানি মনে করো প্রথম শুরু তো ওই খেরা যেটা কোড়াতে লবণ। শীত এলেই টেকনাফের নাফ নদীর তীর জুড়ে শুরু হয় এক নীরব কর্মযজ্ঞ। বর্ষার জল সরে গেলে নদীর নোনা পানি ধরা হয় বিস্তীর্ণ মাঠে। এখানেই ধাপে ধাপে সেচের মাধ্যমে শুরু হয় লবণ উৎপাদনের দীর্ঘ ও ধৈর্যের গল্প। প্রথম ধাপে নাফ নদীর পানি এনে রাখা হয় বড় বড় চৌবাচ্চা বা মাঠে। শীতের কোমল কিন্তু টানা রোদে ধীরে ধীরে পানি শুকাতে থাকে। তারপর সেই আধা শুকনো পানি আবার অন্য সেচে সরিয়ে নেওয়া হয়। এক সেচ থেকে আরেক সেচে এভাবেই পানি যতই ঘন হয় ততই লবণ জমার প্রস্তুতি নেয়। এই পুরো প্রক্রিয়ায় সূর্যই সবচেয়ে বড় কারিগর। কোনো যন্ত্র নয়, কেবল রোদ, বাতাস আর সময়। এই তিনের মেলবন্ধনে জন্ম নেয় সাদা স্ফটিত লবণ। দিনের পর দিন অপেক্ষার পর মাঠের বুক চিরে যখন লবণের আস্তরণ বেশি ওঠে তখন চাষিদের চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। শীতকালে তাই এখানে প্রচুর লবণ উৎপাদন করা হয়। প্রতিটি দানা লবণের সঙ্গে মিশে থাকে চাষিদের ঘাম, ধৈর্য আর জীবিকার আশা। পরে এই লবণ সংগ্রহ করে নেওয়া হয় কারখানায়। সেখানে বিশুদ্ধকরণ ও আয়োডিন সংযোজনের মাধ্যমে তা আমাদের রান্নাঘরের জন্য নিরাপদ করে তোলা হয়। নাফ নদীর পানি থেকে শুরু করে আমাদের খাবারের টেবিল পর্যন্ত এই লবণের পথ চলা শুধু একটি উৎপাদন প্রক্রিয়া নয়, বরং টেকনাফের মানুষের সংগ্রাম, প্রকৃতির সঙ্গে সহাবস্থান আর শীতের রোদের নিচে লেখা এক জীবন্ত গল্প। ধন্যবাদ সবাইকে।